হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। হোপ ইউ গাইজ অল গুড অ্যান্ড হেলদি। তো এইখানে আমি যাচ্ছি কলকাতা, আমার শহর। অনেক দিন পর যাচ্ছি বলে আমি খুবই খুশি। আর এখানে রোজ আর তার দুই ফ্রেন্ড, ওরা একসাথে ডেলিতে খেলে, একসাথেই থাকে। তো বাচ্চারাও খুবই খুশি ছিল অ্যান্ড এক্সাইটেড ছিল। তো প্ল্যান হচ্ছে কলকাতায় 1 নাইট স্টে করব। আর কলকাতা আমি আমার ফ্রেন্ডদেরকে ঘোরাবো, কারণ আমি আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি এসেছি। আর এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়া প্যালেস। এর আগেও এসেছি ভিক্টোরিয়া প্যালেস আমি আমার হাজব্যান্ডের সাথে, বাট এই দিনটা একটু বেশি ভালো লাগছিল। দিনটা ছিল সানি ডে, দিল্লির মতন ঠান্ডা ছিল না, তাই ঘোরার জন্য তো খুবই ভালো। আর আমি আমার ফ্রেন্ড আমরা সবাই একসাথে দিল্লিতে থাকি। হঠাৎ আমাদের প্ল্যান হলো যে চলো একবার ঘোরা যাক। তো কলকাতায় তো আমাদের 1 নাইট স্টে করার প্ল্যান আছে, বাট আমরা যাচ্ছি একটা ট্রিপে। সাডেন প্ল্যান হয়েছে যে চলো কোথাও ঘোরা যাক একসাথে, বাচ্চা কাচ্চারাও এনজয় করে নেবে। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো কী করে দিনটা কাটলো বুঝতেই পারলাম না। এখানে আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম আর আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেল। কলকাতা থেকে খুব কাছেই, বেশি টাইম লাগলো না। আর সকালবেলা বেরিয়েছিলাম, আমাদের ফ্লাইটটা ছিল সকালবেলা, তাই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে হালকাই আমাদের নাস্তা ছিল। তো এখানে অনেক কিছুই আমি শো করেছি, বাট মেন জিনিসটা শো করা হয়নি, যেটা ছিল মাখানা। ওটা খুবই টেস্টি ছিল। আর সাথে ছিল এই একটা ম্যাঙ্গো মিল্কশেক, এটা দারুণ ছিল। সকালবেলা ছিল বলে পুরো ফ্লাইটটা রোজ ঘুমিয়েই কাটিয়েছিল। তো কলকাতা থেকে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, মাত্র 1.5 ঘন্টা লেগেছিল। আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ অনেক দিন পর আমরা ট্রিপ প্ল্যান করেছি। মানে এত সুন্দর লাগছিল, আমি অনেক কিছুই ক্যাপচার করেছি। আর কোথায় যাচ্ছি এটা কিন্তু আমি লাস্টেই রিভিল করব। ফুল ভ্লগ আমার আসবে অবশ্যই ইউটিউবে, তোমরা পারলে লিঙ্ক ফলো করতে পারো আর ওখানে সাবস্ক্রাইব করতে পারো। জাস্ট কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন আন্দামান নিকোবর আইল্যান্ড। তো এইখানে আমি কি করেছি আর কেমন এনজয় করেছি ফুল ভ্লগ আসবে। আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ফলো করবে। সো থ্যাংক ইউ সো মাচ।